হ্যালো বন্ধুরা, ক্রিপ্টো ফার্মার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হ্যামস্টার কনভার্টের কিন্তু উইথড্রয়াল চলে এসেছে এবং আপনারা অনেকে হয়তো উইথড্র কীভাবে দিতে হয় তা কিন্তু জানেন না। যারা ক্রিপ্টোতে নতুন এসেছেন তারা কিন্তু জানেন না। তো তাদের জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটি দেখে উইথড্র প্রসেস কীভাবে করতে হয় তা দেখে নিন। প্রথমে আপনারা ইয়ারড্রপ অপশনে আসবেন। ইয়ারড্রপ অপশনে আসলে দেখতে পারবেন অনেকগুলো আমরা অপশন পাচ্ছি উইথড্র করার। তো আমরা প্রথম তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করব। আমরা প্রথমে আমি প্রেফার করব বাইন্যান্স প্রেফার করব। দেন আপনারা প্রেফার করতে পারেন বাইবিট। সবগুলোতে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি মানে আপনাদের ভোটার আইডি কিংবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তা না হলে কিন্তু আপনারা উইথড্র দিলেও আপনাদের উইথড্র কিন্তু কমপ্লিট হবে না। সুতরাং আপনারা কেওয়াইসি অবশ্যই কমপ্লিট করবেন। কেওয়াইসি যদি করতে না পারেন তাহলে আমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আমরা কেওয়াইসি করতে পারতেছি না, আপনি দেখে দিন। তাহলে আমি কিন্তু তা আপনাদের দেখিয়ে দেব কিভাবে করতে হয়। তো সুতরাং আমি এখানে আমার এই আইডিতে বাইবিটের মাধ্যমে কিন্তু আমি উইথড্র দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাইবিটের মাধ্যমে উইথড্র দিতে হয়। বাইন্যান্সের মাধ্যমেও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতেই। তো বাইবিটের জন্য আপনাদের বাইবিট ইউআইডি লাগবে, হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই তিনটা কিন্তু প্রয়োজন। তো আমরা এখন বাইবিটের ইন্টারফেসে যাই। তো বাইবিটের ইন্টারফেসে আসলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি অ্যাসেট অপশনে যাবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন, এই অ্যাসেট অপশনে আমরা যাব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন আপনারা। তো ডিপোজিট অপশনে আমরা যখন ক্লিক করতে যাব, হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, এখানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে ডিপোজিট উইথ ক্রিপ্টো লেখা আছে নিচে, একদম নিচে, ওখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সার্চ বারে হ্যামস্টার লিখতে হবে, HMSTR, এটা লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলাম আমি, দেখতে পাচ্ছেন হ্যামস্টার কিন্তু চলে এসেছে। তো এখন হ্যামস্টারে আমরা যাব। এখানে টন কয়েন নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এরকম একটা আসবে, ওকে করে দেবেন সিম্পলি। এরপরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, মেমো এবং নেটওয়ার্ক টন এগুলো কিন্তু চলে এসেছে। তো এগুলো সিম্পলি কপি করবেন এবং এগুলো কিন্তু একটাও ভুল হওয়া যাবে না। এগুলো ভুল হলে আপনাদের উইথড্র কিন্তু কমপ্লিট হবে না এবং আপনারা কিন্তু কিছুই পাবেন না। সুতরাং খুব সাবধানে করবেন। আমি কিন্তু ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো পেয়ে গেলাম এবং এখন লাগবে ইউআইডি। বাইবিট ইউআইডি কোথায় পাবো? ওপরে দেখতে পাচ্ছেন ম্যান অপশন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে কিন্তু আমার নামের নিচে ইউআইডি আছে, সিম্পলি ওখানে টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে ইউআইডি। তো এই তিনটা নিয়ে আমি এখন যাব হ্যামস্টারের ইন্টারফেসে। চলুন এখন হ্যামস্টার ইন্টারফেসে যাওয়া যাক। তো এখানে আপনাদের সেগুলো পেস্ট করতে হবে, বাইবিটের ইউআইডি, তারপরে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো আমরা সিম্পলি পেস্ট করে দিই ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আমরা কমপ্লিট করি। অ্যাড্রেসগুলো এবং মেমো ইউআইডি দেওয়ার পর কিন্তু এরকম সেভ অ্যান্ড চুজ অপশনে আসবে, ওখানে সিম্পলি ক্লিক করে দেবেন এবং আপনাদের উইথড্র কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন এই উইথড্র আপনি কবে পাবেন? উইথড্র কিন্তু যেই দিন লিস্টিং হবে, লিস্টিং কবে হবে? 26 তারিখে। আর উইথড্র দেওয়ার পর কি আপনারা মাইনিং করতে পারবেন? অবশ্যই পারবেন। 21 তারিখ পর্যন্ত আপনারা মাইনিং করতে পারবেন। 21 তারিখের পর আপনাদের উইথড্র যখন বন্ধ হয়ে যাবে তখনও মাইনিং কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু তারপর থেকে কিন্তু আপনি আর মাইনিং করে লাভ হবে না। সুতরাং এখন থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে। আপনারা উইথড্রর প্রসেস যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে রেখে দিন। এরপর আসুন আমরা বাইন্যান্সের কীভাবে করতে হবে। বাইন্যান্সে ওয়ালেট অপশনে যাবেন নিচের দিকে। তো এখানে যাওয়ার পর আপনারা সিম্পলি ডিপোজিটের অপশনে যাবেন। ডিপোজিটের অপশনে যাওয়ার পর আমরা সার্চ দেব। সার্চ কী দেবো? হ্যামস্টার লিখে সার্চ দেব। লেখার পর টন কয়েন সিলেক্ট করব, টন কয়েন। এরপর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটো কিন্তু কপি করলেই হচ্ছে। হ্যামস্টারের জন্য আলাদাভাবে ইউআইডি কিন্তু লাগবে না, যেটা বাইবিটে লাগতেছে, সমস্যা নেই, এই দুটো নিলেই হচ্ছে। তো এই দুটো নিয়ে আপনারা সিম্পলি হ্যামস্টারের ওয়েব পেজে যাবেন, ওখানে যেয়ে কপি করে দিবেন এবং আগের মতো এই প্রসেসটা থাকবে। এরপরে আসুন আমরা ক্যাটিজিন নিয়ে আলোচনা করি। ক্যাটিজিনের উইথড্র কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে। তো তার আগে কিন্তু ক্যাটিজিন খুব একটা ভালো সংবাদ আমাদের জন্য দিল না। তারা বলেছিল যে 43% ইয়ারড্রপ কমিউনিটিতে দিবে, কিন্তু এখন বলতেছে
34% দেবে। সেই 34%-এর মধ্যে কিন্তু 15%, 34%-এর মধ্যে 15% কিন্তু TGE মানে টোকেন জেনারেশন ইভেন্ট যেদিন হবে, মানে যেদিন 20 তারিখে কিন্তু TGE বা লিস্টিং ডেট আছে। তো 20 তারিখে মাত্র 15% ইয়ারড্রপ আমাদের দিবে। বাকি ইয়ারড্রপ কিন্তু তারা লক করে রেখে দেবে এবং সেগুলো আমাদের আরও 2 বছর গেম খেলার মাধ্যমে কিন্তু আমাদের আনলক করতে হবে। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দ্বিতীয়বার দেখতে পেলাম। এর আগে পিক্সেলভার্স নামে একটা এয়ারড্রপ ছিল, তারাও কিন্তু ঠিক একই রকম করেছে। তারাও কিন্তু বলেছে যে 2 বছর লকিং পিরিয়ড থাকবে এবং 2 বছরে আমরা আনলক করব। ক্যাটিজেনও কিন্তু এরকমই করলো। ক্যাটিজেন কিন্তু তাদের কমিউনিটিকে একদম ধোকা দিল, একদম শেষ মুহূর্তে যে ধোকা দিল। যারা মাইনিং করেছে তারা কিন্তু এখন তেমন কিছুই, একটা ভালো কিছুই পাবে না ক্যাটিজেনে। আপনারা কিন্তু এখন খুব একটা আশা করে লাভ নেই ক্যাটিজেনের ওপর। আমরা যেটা করতে পারি, ক্যাটিজেনকে বয়কট করতে পারি এবং টুইটারে ক্যাটিজেন বয়কটে আমরা যারা অংশ নিচ্ছি তাদের পাশে থাকুন। তাহলে আমরা ক্যাটিজেন টিমের সাথে যোগাযোগ করতে পারি। আরেকটা নিউজ হলো বাইন্যান্সের একটা নিউজ। বাইন্যান্সে ইস্যু চলতেছে, বাইন্যান্সে ম্যালওয়্যার অ্যালার্ট। বাইন্যান্স কিন্তু তাদের টুইটারে দিয়ে রেখেছে ম্যালওয়্যার অ্যালার্ট। আপনারা যখন ডিপোজিট করবেন, হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন, তখন বারবার চেক করবেন ডিপোজিট অ্যাড্রেসটা আগের মতোই আছে কি না। বারবার চেক করবেন, 2-3 বার চেক করবেন। যদি একই রকম থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যে আমাদের ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে। যদি আলাদা আলাদা ডিপোজিট অ্যাড্রেস আসে বা আলাদা আলাদা মেমো আসে, তাহলে কিন্তু আপনারা বাইন্যান্সের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ ম্যালওয়্যার অ্যালার্ট কিন্তু হয়েছে, হ্যাকিং হতে পারে আপনার। আর যারা বাইন্যান্স, বাইবিট এগুলো কোনো কিছু এখনও ডাউনলোড দেননি, তারা ডাউনলোড দিয়ে নেন এবং তাড়াতাড়ি করে KYCটাও কমপ্লিট করুন।